তো দেখেছি যে ধোয়াধুবির কাজবাজগুলো করে নিয়েছি। এখন কিন্তু আমি আমার মেন কাজটা করছি, মানে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে বিছানা পাটি যত আছে সব কিছু কিন্তু আমার ধোয়াধুবি কমপ্লিটের হয়ে গেছে। এখন কিন্তু আমি সব কিছু বিছিয়ে নেব, তার মধ্যে ঘর বাড়ি সব কিছু মুছতে হবে আমার। এদিকে তো সকাল থেকে আমি এত কাজবাজ করছি কি আর বলা যায়। ঘরের চৌকির তল থেকে শুরু করে সবখানে কিন্তু এত নোংরা যেহেতু জমেছিল সবগুলোই পরিষ্কার করলাম। বাড়ির কাজও করছি, এদিকে মেয়েকে নিয়ে সমস্যায় পড়ে আছি। মেয়ে আমার এত অত্যাচার করছে কি আর বলা যায়। মেয়েকে কোথাও বসিয়ে রেখে কিন্তু আমি আমার কাজগুলো করছি, মানে মেয়েকে শুয়ে রেখে ঘুম পাঠিয়ে এরকম অবস্থা হয়ে গেছে। সকাল থেকে এত অত্যাচার করছে কি আর বলি। আজকে যেহেতু আমার কাজের চাপ বেশি, তার জন্য কিন্তু বেশি আবার নাটক শুরু করে দিয়েছে আমার মেয়ে। তারপরে আজকে আমি যত কাজ আছে আজকে আমি করে রাখবো, কারণ কালকে বলেছে ঠাকুরমশাই সকালবেলায় আসবে। সকাল বলতে গেলে 8টার দিকে কিন্তু আসবে, তার জন্য কিন্তু আজকেই সব কাজে করে রাখছি। টেবিল থেকে শুরু করে চৌকিটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, মানে সকাল থেকে কিন্তু দাদাই চৌকিটা পরিষ্কার করে দিল। এখন কিন্তু চৌকিটার অবস্থা আবারও খারাপ হয়ে গেছে, আমিও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। চৌকির তলটাও মুছতে হবে, কারণ এতদিন ধরে যেহেতু আমাদের এত ধান ছিল, ওগুলো ধান তো সবগুলোই কালকে বিক্রি করা হয়ে গেছে। আর 3টার মতো বস্তা রয়েছে, যদি আমরা কোথাও চূড়া যদি খাই, চিড়া টিড়া যদি খাই তাহলে কিন্তু ওটা লাগবে, তার জন্য ওটা রেখে দেওয়া হয়েছে। আমার ধান টান যা আছে, ধান মানে চাল যেগুলো বস্তাতে রয়েছে ওগুলো বস্তায় রেখে দেওয়া হয়েছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, যত আমরা ছোটো মোটো করে প্রোগ্রামটা করি না কেন, বাড়িটা যেন পরিষ্কার পরিচ্ছন্নই সব কিছু। তারপরে চকির উপরে যেগুলো 3টা ধানের বস্তা ছিল ওগুলো কিন্তু সাইডেই রেখে দিয়েছে। তারপরে আমার এদিকে ঘরটরগুলো পরিষ্কার আমিই করছি, কারণ ঘর পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না, যতই ছোটো মোটো প্রোগ্রাম হোক না কেন। এদিকে আমার তো ঝাড় দেওয়া একদমই কমপ্লিটের দিকে। সকাল থেকে আমি এত কাজ করলাম কি আর বলা যায়। সেই সকাল 6টার দিকে থেকে ধরেছি, 6টা থেকে সারাদিন তো আমার এই জার্নিটা আছেই। তার মধ্যে আবার রান্নাবান্না সেরে কিন্তু লেগে পড়েছি এগুলা কাজে। ঘুম থেকে উঠে এসে দেখি রান্নাঘরের অবস্থা একদমই খুবই খারাপ হয়ে আছে। খারাপ অবস্থা দেখি আমার তো একদমই সহ্য হচ্ছে না, মানে কখন আমি আমার ঘরটা পরিষ্কার করব। যারে ঘর হোক না কেন, যেই থাকুক না কেন, এই ঘরটা তো আমার পরিষ্কার করতেই হয়, কারণ আমি এই ঘরের এক কোনায় রান্নাবান্না যেহেতু করি। শাশুড়ি মা এদিকে গোয়ালা কাকু আসবে বলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তারপরে এদিকে যত নোংরা ঘরে রয়েছে ওগুলোও কিন্তু আমি পরিষ্কার করছি, কারণ এত ধান বেরিয়েছে ঘর থেকে। তার মধ্যে হলো ধানের পোকাগুলো, সাদা যেগুলো পোকা রয়েছে ওগুলো তো ধান খেয়ে ধানের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। তার জন্য কিন্তু তার দুঃখে কিন্তু বিক্রি করা নিয়ে কথা। তার মধ্যে 6 মাসই করবো শ্বশুরমশাইয়ের, যেহেতু হাতে টাকা ছিল না, আমাদের কয়েকটা ধানের প্যাকেট, শাশুড়ি মায়ের কয়েকটা ধানের প্যাকেট বিক্রি করে কিন্তু এই অনুষ্ঠানটা আমরা করছি। কারণ অভাবের সংসার, অভাবের স্বভাব নষ্ট। তার মধ্যে যদি টাকা পয়সা না থাকে তাহলে তো উপায় আপায় তো নাই, তার মধ্যে আবার করতে তো হবে 6 মাসিকটা। দেখতে তো পাচ্ছ কলের পাড়ের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। কলের পাড়টাও একটু ঘষাঘষি করে নেব, কারণ সব থেকে বড় ব্যাপার হলো কলের পাড়টা ঘষা। তার মধ্যে কলার পাটটা যদি না ঘষি একদমই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে না। তার মধ্যে আমি যে ভিডিও করি ভিডিওটাও কিন্তু আবছা আসে, মানে কালো দেখা যায়, তার জন্য আর কি কলের পাটটাও ঘষে নিলাম। সুযোগ পেয়েছি যেহেতু, সুযোগটা কেন বা ছাড়ি। সব কাজে যেহেতু করতে পারলাম, এই ছোটো মোটো কাজটা করার তো আমার সাধারণ ব্যাপার। তো যাই হোক, কলের পাটটাও আমি চকচক করে পরিষ্কার করে নিলাম। এদিকে তো আমি আমার বাড়ির কাজ করতে এদিকে শুনলাম যে মামি শাশুড়ি ওদের গরুটা ফেসে গিয়েছে কাদায়। তো দৌড়ে চলে গেলাম ক্যামেরাটা বন্ধ করে। তারপরে ঘষাঘষি আবারও শুরু করে দিয়েছি, মানে এসে কিন্তু আবারও শুরু করে দিয়েছি আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই না? আসলে ঘটনাটা হয়েছিল যে ধান খেতে গিয়ে ধানের গাছ খেতে গিয়ে পড়ে গেছে গরুটা। তারপরে ফাঁস খেয়ে রশিটা কেটে দিতেই কিন্তু জীবনটা ফিরে আসলো। সত্যি কথা বলতে গেলে মানুষের বিপদে যদি মানুষের কাজে না লাগি তাহলে কিসের বা মানুষ হলাম। তো যাই হোক, বিপদে কিন্তু যাওয়াটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, কিছু লোক আছে শুনেও কিন্তু চুপ করে থাকে বাড়িতে। আমার মতো মানুষ কিন্তু চুপ করে থাকতেই পারে না। তো যাই হোক, আমি কিন্তু কলের পাড়টা সুন্দর করে ঘষে নেব।
আমি যখন কলটা ঘষছিলাম তখন কিন্তু শাশুড়িমা বলছিল যে দেও আমার হাঁড়িটা আগে পরিষ্কার করে নিই, তারপরে তুমি এই সোপাটা দিয়ে কলের পাটটা পরিষ্কার করো। তো যাই হোক আমি এদিকে পরিষ্কার করে নিলাম, যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করে রেখেছি। একটু একটু যদিও থাকে জল টল পেয়ে কিন্তু এটাও পরিষ্কার হয়ে যাবে। যাই হোক অনেকটাই পরিষ্কার করেছি, মানে আগের থেকেও কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগছে। তো যাই হোক আমার কিন্তু একদমই কমপ্লিটের দিকে আমার কলের পাড় ঘষা। এখন কিন্তু আমি কয়েকটা বিছানা চাদর, কালকেও তো দেখেছেন এই বিছানা চাদরটা আমি ধুয়ে দিয়েছি, কিন্তু আজকেও আমি ধুয়ে দিচ্ছি, কারণ ধুয়ে তো দিতেই হবে, কারণ আমার মেয়ের অত্যাচার দেখে আমি আর বাঁচি না। কালকে রাত্রেবেলাও হিসু করে দিয়েছে। এই সেম কাজ যদি প্রতিদিনে করে তাহলে আমার তো একদমই পর্দার অবস্থা বা বিছানার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। বিছানার কাঠ পচার সাথে সাথে কিন্তু বিছানার তোষকটাও পচে যাবে। তো যাই হোক এদিকে আমি কিন্তু আমার বর্মশাইয়ের জামা কাপড় যা আছে সব কিছুই ধুয়ে দিচ্ছি, বিছানা চাদর টাদর যা আছে সব কিছুই আজকেও দিয়ে দিচ্ছি। কালকের মতো সেম কাজ আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে যেহেতু ধোয়াধুবির কাজটা চলে গেল, আজকে আমার কিন্তু মোছামুছি ঝাড় দেওয়া দেবে এগুলো কাজের হয়ে পড়েছে। যা কাজ আছে সব কাজে তো আমাকে করতে হবে, তাই না? তো যাই হোক এদিকে টুকটাক আমি কাজবাজগুলো করছি। কালকের থেকে কিন্তু আজকে আমার বেশি কাজের চাপ, জানি না তারপরের দিনে আমার কত বড় কাজের চাপ থাকে। অবশেষে কলের পাড়ের কাজ বাজ সেরে এখন কিন্তু চলে আসলাম মোছামুছির কাজে। যাই হোক ঘরটা আমি মুছে নিয়েছি, মানে ঘরের কোনা কাইতে যেহেতু আমি মোছামুছি করি, তার জন্য তো সারাক্ষণে এই মোবাইলের ক্যামেরাটা ধরে থাকাটা উচিত না আমার। তো যাই হোক বাচ্চা মেয়ে যেহেতু তোমার ঘরে রয়েছে, যতটুকু মোছামুছি শেয়ার করার ততটুকু কিন্তু শেয়ার করলাম। তো যাই হোক অনেক দিন ধরে যেহেতু আমার বারেন্ডা ঠারেন্ডাগুলো ঘর ঠরগুলো মোছামুছি নেই, আজকে মুছে আমার অনেকটাই শান্তি লাগবে। মোছামুছি করতে না করতে এদিকে ভগবানটা আমার উপর অনেক হয়তো রাগ হয়ে আছে, তার জন্য বৃষ্টি পড়ে একদমই ত্যাকতেকা হয়ে গেল। উঠোনটাও আমি মুছেছি কিন্তু সব কিছু ধুয়ে গেল। তো যাই হোক আগেকার মতো কিন্তু বৃষ্টি আজকে এবার দেয়নি, হালকা বৃষ্টি পড়েছে এটুকুই কিন্তু আমার উঠানটা ভিজে গেছে। তো যাই হোক বারান্দাটা কিন্তু ভিজে নেই। তো সাদা সাদা মাটি দিয়ে কিন্তু বারান্দা টারান্দাগুলো যা আছে সবগুলো কিন্তু মোছামুছি করে নিচ্ছি, কারণ মোছামুছি না করলে যেন ভালোই লাগে না। তো যাই হোক এদিকেও কিন্তু আমি মোছামুছি করে নিচ্ছি, মানে পুরো ঘরটা মুছবো, দুইটা ঘর বারান্দা ধার যা আছে সব কিছু মুছে রাখবো, কারণ বর্ষার দিনে মোছামুছি বাড়ি কমই দেখা যায়। বিশেষ করে আমি কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন করে মোছামুছি করি, যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এদিকে তো আবারও স্নান করলাম, স্নান করে মেয়েকে খাইয়ে দিয়ে এদিকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি, না হলে কিন্তু আমার হতো না। আগের নাইটিটা যেহেতু আমি পরেছিলাম ওই নাইটিটা অলরেডি ভিজে গেছে, ভিজা শরীরে তো এতক্ষণ থাকা তো আমার সম্ভব না, যেহেতু আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তারপরে মেয়ে এদিকে ঘুমিয়ে পড়লো, মেয়েকে ঘুম টুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম, তাতে যেন আমার অনেক শান্তি লাগে কাজ করতে। এদিকে মেয়ে যদি জেগে থাকে তাহলে কিন্তু আমার খুবই অসুবিধা হয়। এই দেখো ঘুম পাড়াতে না পাড়াতে আবারও উঠে পড়লো, আবারও তাড়িয়ে দিলাম ঘরের ভিতরে। তো যাই হোক এখন কিন্তু আর ঘুম পাড়াবো না, কারণ একটু হলো তাতে উঠে পড়লো। বিছানাতে অনেক কয়েকটা খেলনার জিনিস দিয়ে কিন্তু খেলা করছিল। ঘুম থেকে সাথে সাথে উঠে গেল, জানি না ঘুমিয়ে পড়েছে কি ঘুমিয়ে পড়েনি, মানে আধা ঘন্টা ঘুমিয়ে কিন্তু টের পেয়ে গেল। যেহেতু আমি মোছামুছি করছি দরজার আওয়াজ টাওয়াজ হচ্ছে, আমার এই ছোট্ট মোটো কুঁড়ে ঘরটাকে আমি সুন্দর করে মুছে রাখি, কারণ একটু ভালো দেখার জন্য আমি কী না করতে পারি, সব কিছুই করতে পারি। জানি না আমার শখের ঘরটা আমি কবে পাকা করতে পারবো, এটাই আশায় থাকি আর কি। তারপরে সাদা মাটি যেহেতু আমি মোছামুছি করছি তার জন্য কিন্তু ঘরটা আবারও সুন্দর লাগছে দেখতে, মানে আমার দিয়ে সুন্দর লাগছে, এখন তোমাদের দিয়ে সুন্দর লাগছে কি লাগছে না সেটা তোমরাই জানো। তো যাই হোক এদিকে কিন্তু আবার ডলে ডলে মুছছি, মানে এই মোছাটা যাতে 1 সপ্তাহ যায়। প্রতিদিনে মোছা তো একদমই সম্ভব না, কারণ মাটির অভাব, যেহেতু মানুষের ক্ষেত থেকে মাটি আনতে দেয় না, তার জন্য কিন্তু বলি বড়মশাইকে হাজারবার বলি যে আমার ঘরটা যদি পাকা হয়ে যায়, মানে মেঝেটা যদি পাকা হয়ে যায় ধারগুলো পাকা করতে লাগবেই না। তো কয়েকদিন পরে আর কি পাকা করতাম ধারগুলো। তো যাই হোক এরকমই আপাতত চলুক, কারণ যখন হবে তখন অবশ্যই করব, এখন কিন্তু করার মতো অবস্থা নেই। তো যাই হোক আমার ঘরটা মোছা একদমই কিন্তু কমপ্লিট, মানে চোখের তলগুলো মোছামুছি করে এখন কিন্তু বাইরেটাও মুছলাম,
বাইরেগুলো মুছছি, বাইরেগুলো মুছামুছি করে তারপরে আমার মুছা একদমই কমপ্লিটের দিকে। যতদিন বেঁচে আছি ততদিন তো কাজবাজগুলো করতেই হবে। সারাদিন ধরে এগুলো মোছামুছির কাজগুলো করেই 4টার দিকে কিন্তু আমি ফ্রি হয়েছি। ফ্রি হয়ে দেখি শাশুড়ি মা এতগুলা কমলি শাক নিয়ে আসছে। কমলি শাক খাওয়ার মতো তো আজকে অবস্থা নেই। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে হবিষ হবে বলে সকাল থেকে নিরামিষ খাচ্ছি, আতপ চালের ভাত খাচ্ছি, তারপরে কিন্তু আবারও আতপ চালের ভাত খাবো, মানে সন্ধ্যাবেলা যেটুকুই ভিডিও করেছি যেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার ঘর মোছা একদমই কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু মুছে নেব বারান্দাটা। তো যাই হোক, বারান্দাটাও কিন্তু বারান্দার অলি গলি কোনা কাইচা যা আছে সব কিছু কিন্তু মোছামুছি করে নিচ্ছি, কারণ সৌন্দর্য জিনিসটাই কিন্তু বড় ব্যাপার। এদিকে তো চিকার অত্যাচারে আমার কিন্তু ঘরের অবস্থা খুবই, তাদের অত্যাচারে আমি কিন্তু একটা জিনিস নিয়েছি, ফিনাইল দিয়ে ঘর মোছা হয় যাতে গত্যতে আমার ঘরে যেন প্রবেশে না করে। তো যাই হোক, আর কোনো কথা বলছি না। মানে কালকে হলো আমার শ্বশুরমশাইয়ের 6 মাসিক, মানে দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। তো 6 মাসিকটা যেহেতু আমাদের নিয়মে করতে হয়, তার জন্য কিন্তু করব আমরা। মানে তার জন্য কিন্তু এত কিছু করা নিয়ে কথা, মানে ঘর আজকেই মোছামুছি করে রেখে দেই। কালকে যেহেতু 8টার দিকে হয়ে যাবে, 8টার দিকে চলে আসবে ঠাকুরমশাই, তার জন্য কিন্তু খুবই তড়িঘড়ি করে কাজবাজগুলো করছি, কারণ সকালে সময় তো নাও পেতে পারি, বা সকালেও যদি মোছামুছি করি তাহলে শুকাবে না। ধরে নাও কাঁচা বাড়ি ঘর থাকলে তো এরকমই হয় ব্যাপারটা। তো যাই হোক, খুব দুঃখের একটা ব্যাপার যে মানে দেখতে দেখতে 6 মাসটা হয়ে গেল।